হ্যালো দোস্ত, তো আরও একটা সাপ ধরার ভিডিও নিয়ে এসে গেলাম আপনাদের কাছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আমি বলছি আপনাদের ভালো লাগবে, আপনারা পুরো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। আর একটা কথা বলছি, কাউকে যখন সাপ কাটবে কোথায় যাবেন বলুন তো? কোনো ঝাড়ফুঁক গুণিনের কাছে যাবার আপনার দরকার নেই। যতটা পারেন আপনারা তাড়াতাড়ি জেলা হসপিটাল যাবেন। জেলা হসপিটাল গেলেই আপনার জান বাঁচবে। তো আরও একটা গোখরো সাপের ভিডিও নিয়ে এসে গেছি। যাই হোক, দেখা যাক কী পরিমাণে ধরা যায়। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন, আপনারা ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, আপনারা ভিডিও দেখবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। তো আমরা যখন সাপ একটা ধরতে যাই আমাদের জান নিয়ে প্রচুর কষ্ট হয়, প্রচুর আমাদের জানে রিস্ক থাকে। আমরা যখন সাপ ধরতে যাই তখন জানে খুব রিস্ক নিয়ে সাপ ধরতে যাই। তো আমাদের ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো আমরা যখন সাপ ধরি তখন জানে খুব রিস্ক নিয়ে করি। আর যদি কারোর তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, নাহলে হসপিটালে কিন্তু ঝাড়ফুঁকের কাছে নিয়ে যাবেন না। আপনারা যদি হসপিটাল না যান তাহলে মৃত্যু হয়ে যাবে। কোনো ঝাড়ফুঁকের কাছে যাওয়ার আপনাদের দরকার নয়, কোনো গুণিনের কাছে যাওয়ার দরকার নেই, কোনো বিদ্যার কাছে যাওয়ার দরকার নেই। যতটা পারেন আপনারা তাড়াতাড়ি, একদম যতটা তাড়াতাড়ি পারেন আপনারা সিধা জেলা হসপিটাল যাবেন। জেলা হসপিটাল গেলে আপনার জান বেঁচে যাবে বন্ধুরা। দেখুন, আর একটা কথা, বাড়িতে সাপ কেন আসে বলুন তো? বাড়িতে যখন ইঁদুর থাকে না, বাড়িতে যখন ইঁদুর আসে তখন ইঁদুরকে খাওয়ার জন্য সাপ বাড়িতে প্রবেশ করে। ঠিক কিনা বললো তো? তাই জন্য বলছি, বাড়ির দরজায় বলুন, জানালায় বলুন, একদম ছোট্ট পাতলা তারের নেট দিয়ে ঘিরে রাখবেন, যাতে একটা ইঁদুরও বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে। বুঝতে পেরেছেন? দরজাতে ও একদম পাতলা তারের নেট দিয়ে ঘিরে রাখবেন, যাতে দরজা থেকেও ইঁদুর না বাড়িতে আসতে পারে। ইঁদুর যদি আসে তো সেখানে সাপ আসার চান্স থাকে বন্ধুরা। হ্যালো দোস্ত, আরও একটা আমি ভিডিওতে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আপনারা বলবেন। তো আমরা এই ধরনের সাপের ভিডিও আমরা করি, প্রত্যেকটা জায়গায় আমরা যাই, যেসব জায়গায় আমাদের আশেপাশে পড়ে এমন কিছু নেই, আরও অনেক দূরে দূরে যাই, এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, একটা কথা আমরা ভালো মতন আপনাদেরকে বলছি, কাউকে যখন সাপ কাটবে আপনারা হসপিটাল যাবেন, কোনো জায়গায় বাঁচার উপায় নেই। একটা কথা আরও শুনে রাখুন, বাড়ির মধ্যে দরজা জানলা যেটা থাকে একদম ভালো করে সেফটি করে রাখবেন, একদম তাদের নেট দিয়ে ঘিরে রাখবেন, না বাড়িতে আসতে পারে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, তার যেটা থাকে এরকম মোটা তারের নেট দিয়ে করবেন। ইঁদুর যদি এসে তো সেখানে সাপ আসবে। তো হ্যাঁ বন্ধুরা, এটার কথা প্রচুর বিষাক্ত হয়, সবথেকে বেশি বিষাক্ত হচ্ছে চন্দ্রবড়া, যেটাকে বলা হয়। প্রচুর বিষাক্ত সাপ, একবার যদি কাউকে ছোবল মারতে পারে প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা বাড়ির সেফটির জন্যে, আপনার বাড়িকে, ফ্যামিলিকে বাঁচাবার জন্যে, সবচেয়ে ভালো রাখার জন্যে আপনারা বাড়িতে একটাও ফটো রাখবেন নি, বেশি নোংরা রাখবেন না। যেখানে নোংরা থাকে, সেখানে নোংরা যখন থাকে সেখানে সাপ প্রবেশ করে। একটা কথা মনে রাখবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু আপনাদের জন্য কত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করছি। চ্যানেলকে বন্ধুদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যা যা করা থাকে সব আপনারা করে দিবেন কিন্তু। আর একটা কথা, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন। একটা সাপ যখন আমরা ধরতে যাই কত রিস্ক থাকে আমাদের জানে, কোথায় কেটে দিবে, কি হবে না হবে, সামনে হসপিটাল থাকে কিনা, প্রচুর আমাদের জানলে আমরা রিস্ক থাকে, প্রচুর আমাদের জানে রিস্ক থাকে, আমরা প্রচুর রিস্কের কাজ করছি। আপনারা তো জানবেন ভালোভাবে, প্রচুর রিস্কের কাজ করছি। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাইটে থাকবেন, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, খুব ভালো ভালো ভিডিও আছে এই চ্যানেলে, খুব ভালো ভালো ভিডিও। আপনারা ভিডিও দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভুলে যাবেন না। আরও একটা আপনাদেরকে কথা বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আপনারা কোথায় যাবেন বলুন তো? হসপিটাল যাবেন, জেলা হসপিটাল না, কোথায় যাবেন? জেলা হসপিটাল। আরও একটা আপনাদেরকে কথা জরুরি বলার আছে, আপনারা ধ্যান দিয়ে শুনুন। এই যে সাপ ধরা কাজ কত রিস্কের কাজ, কতজনের রিস্ক থাকে আমাদের। হ্যালো দোস্ত, আরও একটা আপনাদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। ভিডিওটা আপনারা দেখবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আপনারা দেখবেন খুবই ভালো লাগবে। আমাদের যেখানে যেখানে ফোন হচ্ছে সেখানেই তো আমরা যাচ্ছি, সব জায়গায় আমরা যাচ্ছি। বেশিরভাগ আমাদের কমসে কম 20-30 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার আন্দারের মধ্যে যেসব জায়গা পড়ছে সব জায়গায় বেশিরভাগ যাচ্ছে। একটাও যদি কাটে কি হবে বলুন তো? হাসপাতাল। হ্যালো বন্ধুরা, কাউকে বিজিবিটি সাপ কাটে তো আপনারা কোথায় যাবেন বলুন তো? জেলা হসপিটাল। জেলা হসপিটাল গেলেই আপনারা বাঁচবেন। এছাড়া যদি কোনো গুণিনের কাছে যান, কোনো বাঁচার চান্স নেই। কোনো ঝাড়ফুঁকের কাছে যান, কোনো বাঁচার চান্স নেই। কোনো ঢোঙের কাছে গেলে কোনো বাঁচার চান্স নেই। আপনারা এই কথাগুলো মনে রাখবেন। সিজদা আপনাদের যেতে হবে জেলা হসপিটাল। আপনাদের আরও একবার আমি বলছি, সিজদা কারুর কথা না শুনে যদি আপনাদের কাউকে সাপ কাটে আপনারা একমাত্র যাবেন জেলা হসপিটাল। জেলা হসপিটাল গেলেই আপনার বাঁচার চান্স আছে, অতএব না হলে বাঁচার চান্স নেই। বন্ধুরা, আরও একটা কথা বলছি, আপনাদের ধ্যান দিয়ে শুনুন। বাড়ির ফ্যামিলিকে যদি আমরা সেফটি করার জন্যে, ভালো রাখার জন্যে আমাদের ইচ্ছা হয়, তাহলে কি করবেন? বাড়ির দরজা জানলা একদম সরু তারে নেট দিয়ে ঘিরে রাখবেন,
যাতে একটা ইঁদুরও না বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। যেখানে ইঁদুর প্রবেশ করবে সেখানে সাপ যাওয়ার চান্স থাকে। একটা কথা মনে রাখবেন, ইঁদুরকে খাবার জন্য বাড়িতে সাপ আসে। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আরও লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, তো আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পুরা ভিডিও আপনারা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা ভিডিওটা দেখবেন না, প্রচুর ভালো লাগবে, প্রচুর। আমাদের জানের রিস্ক নিয়ে কাজ করছি। বাই চান্স যদি আমাদের সবেত করে, কত আমাদের জানের রিস্ক বলুন তো। যখন আমরা বাড়ি থেকে বের হই, তো যখন আমরা বাড়ি থেকে সাপ রেস্কিউ করার জন্য বের হয়, আমাদের বাড়ির লোকেদের প্রচুর চিন্তা থাকে যে আমার ছেলেরা ভালোভাবে বাড়ি জমায় এসে। তো যাই হোক, তার জন্যই আপনাদের বলছি, আমাদের ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, ভালো থাকবেন। হ্যালো দোস্ত, তো আরও একটা সাপ ধরার ভিডিও নিয়ে এসে গেলাম আপনাদের কাছে। আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আমি বলছি আপনাদের ভালো লাগবে, আপনারা পুরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। আর একটা কথা বলছি, কাউকে যখন সাপ কাটবে কোথায় যাবেন বলুন তো? কোনো ঝাড়ফুঁক গুনিনের কাছে যাবার আপনার দরকার নেই। যতটা পারেন আপনারা তাড়াতাড়ি জেলা হসপিটাল যাবেন। জেলা হসপিটাল গেলেই আপনার জান বাঁচবে। তো আরও একটা গোখরো সাপের ভিডিও নিয়ে এসে গেছি। যাই হোক, দেখা যাক কী পরিমাণে ধরা যায়। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকবেন, আপনারা ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, আপনারা ভিডিও দেখবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। তো আমরা যখন সাপ একটা ধরতে যাই, আমাদের জান নিয়ে প্রচুর কষ্ট হয়, প্রচুর আমাদের জানের রিস্ক থাকে। আমরা যখন সাপ ধরতে যাই তখন জানে খুব রিস্ক নিয়ে সাপ ধরতে যাই। তো আমাদের ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো আমরা যখন সাপ ধরি তখন জানে খুব রিস্ক নিয়ে করি। আর যদি কারোর তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, না হলে হসপিটালে কিন্তু ঝাড়ফুঁকের কাছে নিয়ে যাবেন না। আপনারা যদি হসপিটাল না যান তাহলে মৃত্যু হয়ে যাবে। কোনো ঝাড়ফুঁকের কাছে যাওয়ার আপনাদের দরকার নয়, কোনো গুনিনের কাছে যাওয়ার দরকার নেই, কোনো বিদ্যার কাছে যাওয়ার দরকার নেই। যতটা পারেন আপনারা যতটা তাড়াতাড়ি পারেন আপনারা সিধা জেলা হসপিটাল যাবেন। জেলা হসপিটাল গেলে আপনার জান বেঁচে যাবে। বন্ধুরা দেখুন, আর একটা কথা, বাড়িতে সাপ কেন আসে বলুন তো? বাড়িতে যখন ইঁদুর থাকে না, বাড়িতে যখন ইঁদুর আসে তখন ইঁদুরকে খাওয়ার জন্য সাপ বাড়িতে প্রবেশ করে। ঠিক কিনা বললো তো? তাই জন্য বলছি, বাড়ির দরজায় বলুন, জানালায় বলুন, একদম ছোট্ট পাতলা তারের নেট দিয়ে ঘিরে রাখবেন, যাতে একটা ইঁদুরও বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে। বুঝতে পেরেছেন? দরজাতে একদম পাতলা তারের নেট দিয়ে ঘিরে রাখবেন, যাতে দরজা থেকেও ইঁদুর না বাড়িতে আসতে পারে। ইঁদুর যদি আসে তো সেখানে সাপ আসার চান্স থাকে। বন্ধুরা, লোকেরা বলে সাপ নাকি দুধ খায়, আপনাকে দুধ খায়। লোকে বলে, কিন্তু এটা ঢং কথা, ঢুঙ্গি কথা। এটা ঢুঙ্গি কথা। সাপ জিন্দিগিতে দুধ খায় না। একটা কথা মনে রাখবেন, সাপ জিন্দিগিতে দুধ খায় না। এসব ঢংবাজ যারা থাকে তারা এসব কথাকে ছড়িয়ে বেড়ায়, বলে সাপ দুধ খাবে, পয়সা লাগবে। কিন্তু সব ফালতু কথা দোস্ত, এসব কথায় কেয়ার করবেন না। আপনারা সাপ কোনোদিনও দুধ খায় না। সাপ একমাত্র জল খায়, ইঁদুর খায়, শাকসবজি এসব খায়, পোকামাকড় খায়। বুঝলেন তো? সাপ কোনোদিনও দুধ খায় না, একটা কথা মনে রাখবেন। আর তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। দেখেছেন বন্ধুরা, আমার দাদা কত বড় একটা সাপ হলো, কত বড় একটা সাপ ধরছে। সে সবগুলা প্রত্যেক দিন জঙ্গলে ছাড়তে যায়, বুঝলেন তো? তো একটা কথা, যখন দাদা না বাড়ি থেকে বেরায় সাপ ধরতে, বাড়িতে আমরা কত সব চিন্তা করি জানেন তো? সকাল থেকে যখন বেরায় প্রচুর চিন্তা হয়। বাড়ির সময় ভালোভাবে আমার দাদা ভালোভাবে বাড়ি এসে যায়, এটা আমাদের ছবি রাখে বাড়িতে, মনের মতো এই চিন্তাটা বাড়িতে সবাই রাখে। আর একটা কথা আপনাদের বলছি, চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে দিন, বন্ধুদেরকে ভিডিওগুলো পাঠান, বন্ধুদের বলে দিন পুরা যে আমার ভিডিওটা দেখে। কত ধরনের রিক্সের কাজ হচ্ছে বলুন তো? প্রচুর রিক্স নিয়ে কাজগুলো করছে, প্রচুর। আমার দাদা যে কাজগুলো করছে প্রচুর রিক্সের সাথে কাজগুলো করছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ভিডিও ভালো লাগবে আপনাদের, অনেকে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আমার দাদা যে হিসাবে কথাগুলো বলে আমিও একটা কথা বলতে চাই আপনাদেরকে। বাড়ি দরজা জানলা একদম পাতলা তারের নেট দিয়ে ঘিরে রাখবেন, একদম বাড়িতে ঢুকতে। তো আমার দাদা যে হিসাবে কথা বলেছি সেই হিসাবে আমিও আপনাদেরকে বলছি, সেই হিসাবে আমিও বলছি আপনাদেরকে,
একটা কথা মনে রাখবেন, বাড়িতে একদম পাতলা তারের নেট দিয়ে আপনারা ঘিরে রাখবেন যাতে বাড়ির মধ্যে একটা ইঁদুর না ঢুকে। কিন্তু যেখানে ইঁদুর ঢুকবে সেখানে মনে রাখবেন সাপ ঢোকার 100% চান্স। আরও একটা কথা আমার দাদা যেটা বলে ওটা আমিও বলছি, কাউকে যখন সাপ কাটবে সেটা কোথায় যাবেন? জেলা হসপিটাল। আপনার জান বাঁচবে, আগ বানে ধরলে তো মরে যাবেন। বাড়িতে ছবি রাখে। আর একটা কথা আপনাদেরকে বলছি, চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে দিন, বন্ধুদেরকে ভিডিওগুলো পাঠান, বন্ধুদেরকে বলে দিন পুরা জামা দিন দেখে কত ধরনের রিক্সের কাজ হচ্ছে বলুন তো। প্রচুর রিক্স নিয়ে কাজ করছি, প্রচুর। আমার দাদা যে কাজগুলো করছে প্রচুর রিক্সের সাথে কাজগুলো করছে। আপনার পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগবে, আপনাদের অনেকে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি আমার দাদা যে হিসাবে কথাগুলো বলে আমিও একটা কথা বলতে চাই আপনাদেরকে, বাড়ির দরজা জানলা একদম পাতলা তারে নেট দিয়ে ঘিরে রাখবেন, একদম বাড়িতে তোমাদের দাদা যে হিসাবে কথা বলেছে ওই হিসাবে আমিও আপনাকে বলছি, সেই হিসাবে আমিও বলছি আপনাদেরকে একটা কথা মনে রাখবেন, বাড়িতে একদম পাতলা তারের নেট দিয়ে আপনারা ঘিরে রাখবেন যাতে বাড়ির মধ্যে একটা ইঁদুরও না ঢোকে। কেন যেইখানে ঢুকবে সেখানে মনে রাখবে সাপ ঢোকার 100% চান্স। আর একটা কথা আমার দাদা যেটা বলে ওটা আমিও বলছি, কাউকে যখন সাপ কাটবে সেটা কোথায় যাবেন? জেলা হসপিটাল, আপনার জান বাঁচবে। জলদি 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 সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনারা করে দেবেন, তাড়াতাড়ি করে দেবেন। দেখছেন তো আমার দাদা কী হিসাবে কষ্ট করছে।